কিন্তু তোমরা ডাক্তার হইছো কি জন্য? তোমাদেরকে তো রাখা হয়েছে বা তোমরা ডাক্তার হইছো সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো সঠিক ট্রিটমেন্ট না দিয়া রুগীদের সাথে এরকম খারাপ আচরণ করে রুগীদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তোমরা ওয়াজ করতে আসবা, সেই ওয়াজ কি মানুষ মেনে নিবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ছোট একটা শিশু যার বয়স মাত্র 7 মাস, ঠোঁটের মধ্যে একটু সমস্যা, সেটার চিকিৎসা করতে হবে। চিকিৎসা করার জন্য নিয়ে গেছেন ডাক্তারের কাছে। ঠোঁটের অপারেশন করতে নিয়ে সেই ছেলেকে হাসপাতাল থেকে মৃত অবস্থায় বাড়ি ফিরেছে বাবা এবং মা। এই যে আপনারা কথাগুলো শুনলেন, এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক বদরুজ্জামান উজ্জ্বল ভাইয়ের 7 মাসের একটি ছোট শিশুর কথা। ডাক্তারের কাছে নিয়েছিলেন বাচ্চার ঠোঁটের অপারেশন করার জন্য। ঠোঁটে একটু ইনফেকশন দেখা গিয়েছে, সেটার অপারেশনের জন্য ডাক্তারের কাছে নিয়েছেন। ডাক্তাররা ঠোঁটের অপারেশন করবেন। তাকে অপারেশন করার পূর্বে অজ্ঞান করার জন্য যে ইঞ্জেকশন দেওয়া হয়, সেটার পর অক্সিজেন দিতে হবে। তো সেই অক্সিজেন দেওয়ার কথা থাকলেও ডাক্তাররা তাকে অক্সিজেন দেয় নাই। দীর্ঘ 5 মিনিট পর সেই ডাক্তাররা সেই শিশুকে অক্সিজেন দেয়। যখন দেখে যে অক্সিজেনে কোনো কাজ হচ্ছে না, তখন তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাকে মৃত ঘোষণা করা হয়। এই হলো একটা ঘটনা। দেখেন, একজন বড় মানুষ, আমাদের মতো বড় মানুষ, আপনার মতো বড় মানুষ, 1 মিনিট একটা ব্যক্তি কি অক্সিজেন ছাড়া থাকতে পারবে? থাকতে পারবে না কখনো। অক্সিজেন ছাড়া কখনো থাকতে পারবে না। তো একটা শিশু 7 মাসের, সে কিভাবে অক্সিজেন ছাড়া 4 থেকে 5 মিনিট সময় থাকতে পারে বলেন? এই 4 থেকে 5 মিনিট অক্সিজেন ছাড়া থাকার কারণে তাদের কথা হচ্ছে যে কিডনি এবং হার্ট সহ আরও যত কিছু আছে সব কিছু ফেল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। পরবর্তীতে আইসিইউতে নিলেও কোনো কাজ হয় না। এইটা তো একটা ঘটনা ঘটলো, তাই না? এই ঘটনা ঘটার পরে উল্টো ডাক্তাররা এসে বদরুজ্জামান ভাইকে ওয়াজ করছে যে দেখেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, এখন আর কি করা, এখানে তো আমাদের কিছু নাই। তার হায়াত নাই, এই জন্য চলে গেছে। তার হায়াত নাই এই জন্য চলে গেছে, সেটা তো আমরা মনে করি, বিশ্বাস করি মুসলমান হিসেবে। কিন্তু তোমরা ডাক্তার হইছো কি জন্য? তোমাদেরকে তো রাখা হয়েছে বা তোমরা ডাক্তার হইছো সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো সঠিক ট্রিটমেন্ট না দিয়া রুগীদের সাথে এরকম খারাপ আচরণ করে রুগীদেরকে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তোমরা ওয়াজ করতে আসবা, সেই ওয়াজ কি মানুষ মেনে নেবে? আপনি যেই প্রফেশনে কাজ করেন, আপনি যদি সেই প্রফেশন ছাড়া অন্য কোনো কাজ করেন, তাহলে কি মানুষ সেটা মেনে নেবে? আপনি একজন স্যুট বুট পরা যে কোনো একটা সরকারি উঁচু লেভেলের কর্মকর্তা। এখন আপনি যদি খন্তা কাঁচি নিয়ে বা কাঁচি নিয়ে ক্ষেতের মধ্যে গিয়ে ক্ষেত নিড়ান, তাহলে মানুষ এটা সহজে নিতে পারবে? নিতে পারবে না, কারণ তার প্রফেশন এটা না, মানুষ এটার সাথে অভ্যস্ত না। এজন্য শিক্ষিত ছেলেদেরকে অনেকে বলে যে তুমি যে পড়াশোনা করছো, তুমি তো খন্তা কাঁচি নিয়ে কোথাও ভিক্ষা করতে যাইবা বা কোনো থাল নিয়ে কোথাও ভিক্ষা করবা, তোমাকে মানুষ ভিক্ষাও দেবে না, কারণ তোমাকে দেখতে ভিক্ষুকের মতন লাগে না। আনপ্রফেশন কাজ করলে মানুষ এমনিতেই বুঝে ফেলে, তাদেরকে মানুষ পছন্দ করে না। তো ডাক্তারদের প্রফেশন হচ্ছে, ডাক্তারদের ধর্ম হচ্ছে রুগীদেরকে সার্ভিস দেওয়া। তো সেই ডাক্তারদের অবহেলার কারণে যদি একজন রুগী মারা যায়, সেই ডাক্তারদেরকে আমরা দেখেছি কখনো বিচার হতে? সেই ডাক্তারদেরকে আমরা দেখেছি কখনো আইনের সম্মুখীন হতে? আইনের সম্মুখীন করা হচ্ছে না কেন তাদেরকে? এভাবে যে হাসপাতালের মধ্যে ঘটনাটি ঘটেছে, সেই হাসপাতালে আরও একাধিকবার এরকম ঘটনা ঘটেছে, আমি হাসপাতালের নাম নিতে চাচ্ছি না। এভাবেই যদি ডাক্তারদের ভুল চিকিৎসায় সুস্থ মানুষরা মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে আমাদের দেশের এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমাদের কি আস্থা থাকতে পারে বা আপনাদেরই কি আস্থা থাকতে পারে? প্রিয় দর্শক, এই যেই ডাক্তারদের মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে বা যেই হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে, তাদের ব্যাপারে আপনাদের মন্তব্য কি কমেন্টে জানিয়ে যাবেন।